জীবনে কখনোই ভেঙে পড়বেন না। কারণ আপনার মধ্যে বিপুল সম্ভাবনা আছে। এই সম্ভাবনা দিয়ে কিন্তু পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে। সত্যি। আপনি তো বলবেন, হ্যাঁ, আমার তো ভার্সিটির ডিগ্রি নাই, পিএইচডি নাই, মাস্টার্স নাই, বাবার কারিগরি টাকা নেই। হয়তো নাই। আর বাবা আপনাকে কারিগরি টাকা দিয়ে পরিচিতি কেন করাবেন? আপনার পরিচয় কেন বাড়াবেন? আপনাকে তো সেই পরিচয় দিয়ে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, নাকি? আপনার তো হাত পা আছে, আপনার মেধা আছে, বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে আপনার মধ্যে। হয়তো সার্টিফিকেট আপনার নেই, কিন্তু এমন কিছু বিষয় আপনার মধ্যে লুকিয়ে আছে যা অন্য কারো নাই, কারো মধ্যেই নাই। সো ইউ আর এক্সট্রাঅর্ডিনারি, ইউ আর রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান, এক্সট্রাঅর্ডিনারি লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আপনাকে কিন্তু স্বীকার করতেই হবে আপনার মধ্যে যে মেধা, যে বিপুল সম্ভাবনা, এটাকে আপনি কোনোভাবেই কাজে লাগান নাই। একটু কাজে লাগিয়ে দেখেন, তারপর বলুন যে আপনি কতটা সফল। সারা পৃথিবী আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি মফস্বলের একজন সাংবাদিক হয়ে থাকেন, একেবারে উপজেলার প্রান্তিক লেভেলের সাংবাদিক হয়ে থাকেন, হয়তো আপনার সংবাদটি ঢাকার পত্রিকা, ঢাকার মিডিয়া ভালোভাবে প্রকাশই করে না, ফেলে দেয়, কিল করে দেয়, ছাপায় না। আপনি যদি নিষ্ঠার সাথে মফস্বলেই যে কোনো কাগজই কাজ করেন, সেখানে যদি নিষ্ঠার সাথে, সততার সাথে, একান্নতার সাথে আপনি যদি কাজ করতেই থাকেন এবং সেই বিষয়গুলো উত্থাপন করতেই থাকেন, রিপোর্ট করতেই থাকেন, আপনি অবশ্যই ডাক পাবেন। পৃথিবীর সর্বোচ্চ জায়গা থেকে আপনি ডাক পাবেন, ডাক পাবেনই, এটাই স্বাভাবিক। আর আপনি তো বলবেন যে মফস্বলের সেই গ্রামের পত্রিকাটি কে পড়ে? অবাক হওয়ার বিষয় হলো, কেউ না কেউ পড়ে, কোথাও না কোথাও এটি সংরক্ষিত হয়, কোথাও না কোথাও আপনাকে লক্ষ্য করা হচ্ছে আপনি কী করছেন। কাজী আপনি যদি আপনার কাজটা নিষ্ঠার সাথে করে থাকেন মফস্বলে থেকেও, ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। আপনি ডাক পাবেনই কোথাও কোথাও থেকে। আপনার প্রতি সেই সমর্থন আসবেই, সেটা মিরাকেল হতে পারে, আসবে যদি আপনি আপনার কাজের প্রতি অনেকটা নিষ্ঠাবান থাকেন, প্রকৃত অর্থে নিষ্ঠাবান থাকেন। কাজেই আপনার কাজটা আপনি শেষ করেন, তাহলে দেখবেন পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন তারা কিন্তু সেভাবেই এসছেন। আপনি যদি আইনস্টাইনের কথা বলেন, বিজ্ঞানী আইনস্টাইন, তিনি জার্মানি থেকে আমেরিকা এসেছিলেন। EB-1 এক্সট্রাঅর্ডিনারি ভিসা নিয়ে উনি এসেছিলেন, কিন্তু তাকে কি মানুষ ভুলে গিয়েছে? ভুলে যায়নি। কখনো কি ভুলে যাবে? মনে হয় না। তার বিভিন্ন গবেষণা, বিভিন্ন তথ্যসূত্র, শত শত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানো হয়, গবেষণা এখনো চলছে, কিন্তু হারিয়ে যাননি। কাজী আপনি যখন পৃথিবী থেকে প্রস্থান করবেন, সে কথাটাই বলছি, সে সময় যদি হাজারো মানুষ কান্না না করে, তাহলে তো জীবন বৃথা। আপনার সময়টুকু যদি আপনি মানুষের জন্য, আপনার দেশের জন্য কল্যাণকর মানুষ কিছু করে যেতে না পারলেন, সে জীবন তো বৃথা, সত্যি অর্থে বৃথা হবে। আর যদি সত্যি সত্যি নিষ্ঠার সাথে কিছু করে থাকেন, সেই প্রান্তিক গ্রামীণ লেভেলে থেকে যদি করে থাকেন আপনি, তাহলে দেখবেন হাজারো মানুষ আপনার জন্য কান্না করবে যেদিন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। সেদিনে আপনার জীবন, আপনার সময় সার্থক হবে। সবাইকে চলে যেতে হবে এই 60, 70, 80 অথবা 90, এরপরে তো আর কিছু নাই। 90 বছর হয়ে গেলে আর কিছু থাকে কি? তার আগেই মানুষ চলে যাচ্ছে। এভরি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 2 জন করে মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, কিন্তু কজন মানুষকে পৃথিবী মনে রাখছে বলেন? কাউকে মনে রাখছে না। কাজে আপনার সময়, আপনার পৃথিবী, আপনার দেশ, এর জন্য যদি আপনি কিছু করে যেতে পারেন, রেখে যেতে পারেন, আপনার যে মধ্যে যে বিপুল সম্ভাবনা আছে সে তার বিনিময়ে, তাহলে পৃথিবী, এই জগৎ আপনাকে অবশ্যই স্মরণ রাখবে। আপনার প্রস্থানের দিন অবশ্যই কান্না করবে। অসংখ্য অজস্র মানুষ কান্না করবে আপনাকে হারিয়ে। সেদিন আপনি সত্যিকার অর্থে অনেক বেশি মূল্যায়ন
অর্জন করবেন, অনেক বেশি সম্মানিত হবেন। ইয়েস।